ওই যে ইহুদিদের সাথে রোমানদের যুদ্ধের কথা বললাম, তারপর অনেক ইহুদি রোমান সাম্রাজ্যের বিভিন্ন অংশে বিতরণ করা হয়। ইহুদি জনগোষ্ঠীর একটা বড় অংশ জেরুজালেম এবং তার আশেপাশের এলাকা থেকে বিতাড়িত হয়। যুদ্ধের পর ইহুদি জনগোষ্ঠীর উপর রোমান শাসক কঠোর হয়ে ওঠে এবং তাদের ধর্মীয় এবং রাজনৈতিক স্বাধীনতা অনেক সংকুচিত হয়ে যায়। 132 থেকে 135 খ্রিস্টাব্দে যে বার কোখবা বিদ্রোহ, এই বার কোখবা বিদ্রোহের মাধ্যমে ইহুদিরা সাময়িকভাবে কিছু অঞ্চল পুনরুদ্ধার করছিল, তবে রোমানরা অবশেষে বিদ্রোহ কঠোরভাবে দমন করে এবং বিদ্রোহের নেতা সিমর বার কোখবা উনি নিহত হন এবং ইহুদি প্রতিরোধের অবসান ঘটে। রোমান সম্রাট হাদ্রিয়ান বিদ্রোহ দমন করতে অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। লাখ লাখ ইহুদি নিহত হয় এবং অধিকাংশ শহর এবং গ্রাম ধ্বংস হয়। জেরুজালেমের নাম বদলায় দেয়, নাম দেওয়া হয় আইলিয়া ক্যাপিটেলিনা, একটা রোমান শহরে পরিণত করা হয় এবং ইহুদিদেরকে সেখানে প্রবেশ নিষিদ্ধ করা হয়। বিদ্রোহের পর ইহুদি জনগোষ্ঠী আরো বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তারা বিশ্বের বিভিন্ন স্থানে ছড়ায় পড়ে। এইটা ইহুদি ডায়াসপোরার শুরুতে উল্লেখযোগ্য একটা ভূমিকা পালন করে। এই দুইটা বিদ্রোহের পর ইহুদি জনগোষ্ঠীর উপর রোমান শাসন আরো কঠোর হয় এবং তাদের রাজনৈতিক এবং ধর্মীয় অধিকার আরো সংকুচিত হয়ে পড়ে। ইহুদি জনগোষ্ঠীর প্রাচীন মাতৃভূমি থেকে বিতাড়ন এবং বিশ্বজুড়ে ছড়ায় পড়া ঘটনা ইহুদি ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়।